আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ছবিগুলো খুব পরিমাণে দেখবেন। অনেকেই তাদের ফেসবুক প্রোফাইল পিকচারে এই ধরনের ছবিগুলো দিয়ে থাকেন, যেটা দেখতে অনেক সুন্দর দেখায়। সো এই ধরনের পিকচারগুলো কীভাবে মূলত আপনি 1 মিনিটে তৈরি করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সো এরকম ফ্রেম দিয়ে পিকচার তৈরি করার জন্য সর্বপ্রথমে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করুন। তারপর এখানে আপনারা সার্চ করুন ভিআইপি প্রোফাইল মেকার, এটা লিখে সার্চ করুন, তাহলে আপনারা রেডিমেড ফ্রেম পেয়ে যাবেন, সেগুলো ডাউনলোড করতে পারবেন। সুবিধার ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এবার এই অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। ওপেন করার পর এখানে নিচে আসলে একটা ক্যাটাগরি দেখতে পারবেন, পিএনজি লোগো নামক একটা ক্যাটাগরি রয়েছে। তো আপনার কাজ হচ্ছে এখানে ক্লিক করে দেওয়া, তাহলে এখানে আরও 3টা সাব ক্যাটাগরি দেখতে পারবেন, পিএনজি ফ্রেম, পিএনজি লোগো অ্যান্ড পিএনজি রাউন্ড লোগো। তো এবার আপনি প্রথমে এই পিএনজি ফ্রেম এটার উপর যদি ক্লিক করেন তাহলে দেখবেন অনেক ধরনের সুন্দর সুন্দর ডিজাইনে আকর্ষণীয় ফ্রেম রয়েছে। আপনারা চাইলে এগুলো ডাউনলোড করে এর ভিতরে আপনার নিজের ছবি নিয়ে আসলেন, নিজের টেক্সট লিখলেন, নিজের নাম লিখলেন ইত্যাদি। তাছাড়া আপনারা কিন্তু এখানে যদি আসেন এই যে পিএনজি লোগো, এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে বিভিন্ন ধরনের লোগো পেয়ে যাবেন। এগুলো নিয়েও আপনারা চাইলে খেলতে পারেন। নিচে এখানে হ্যাপি বার্থডে লোগো রয়েছে ইত্যাদি ইত্যাদি। সো আপনারা চাইলে এগুলো নিয়ে আপনার পিকচার তৈরি করতে পারেন। তারপর রয়েছে রাউন্ড পিএনজি, এখানে দেখবেন। তো এখানে আপনি 2টা ছবি নিয়ে আসতে পারবেন, সো ইত্যাদি। আমরা মূলত পিএনজি ফ্রেম একটা এখান থেকে ডাউনলোড করে নিব। ফর এক্সাম্পল আপনারা এটা পছন্দ হলো, এখানে ক্লিক করবেন একবার, যে ডাউনলোড হয়ে গিয়েছে। প্রথমবার পারমিশন চাইবে, তারপর এগেইন আপনারা ডাউনলোড করে নেবেন। এবার আপনি আরেকটি অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন, যেটা দিয়ে আপনি এই পিকচারটি এডিটিং করবেন। এর জন্য গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে এখানে আপনারা সার্চ করবেন Pixellab, PIXELLAB, এটা লিখে সার্চ করলে আপনি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এই লোগো দেখে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আমার অলরেডি একটা মোড ভার্সন ইনস্টল করা রয়েছে। তো প্রথমে আপনারা এরকম দেখতে পারবেন Pixellab অ্যাপ ওপেন করে যদি ব্যাকগ্রাউন্ডটা আপনি হোয়াইট করতে চান, যেমন এটা হোয়াইট রয়েছে, হোয়াইট করার জন্য এই যে নিচে এই অপশনে ক্লিক করবেন এখানে একটা ক্লিক করে এখানে দেখবেন কালার অপশন রয়েছে। এখানে ক্লিক করলে যে এখান থেকে যে কালারই দিবেন ব্যাকগ্রাউন্ডটা সেই কালারই হয়ে যাবে। ঠিক আছে, আমি দিলাম হোয়াইট। এবার ওই ফ্রেমটা এখানে নিয়ে আসতে হবে। এর জন্য প্লাস অপশনে ক্লিক করে চলে আসবেন ফ্রম গ্যালারি, দেন যে পিকচারটা আমরা ডাউনলোড করলাম, তো এই পিকচারটা এবার এখানে নিয়ে আসবো। এবার এখানে ধরে এটাকে বড় করে দেবো, ফুল সাইজ করে দেবো। ওকে, এবার আমরা প্লাস অপশনে ক্লিক করে আবার চলে আসবো ফ্রম গ্যালারিতে। এবার আমরা আমাদের নিজের একটা ছবি নিয়ে আসবো, এর জন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে নিচে আমাদের গ্যালারি অপশন চলে আসবে, এখানে ক্লিক করব। এবার আপনার পছন্দের যে কোনো একটা ছবিকে আপনি সিলেক্ট করুন। আমি এই ছবিটাকে সিলেক্ট করলাম। দেন এই ছবিটাকে হালকা একটু ক্রপ করে নেবেন, মানে এইভাবে নেবেন, চাপিয়ে নেবেন, তাহলে জিনিসটা সুন্দর দেখাবে এইভাবে। সো এতটুকু চাপিয়ে নিলাম। দেন এখানে রাইট অপশনে ক্লিক করে দিলাম। এবার এই ছবিটাকে মাঝ বরাবর নিয়ে এসে এটাকে আমরা ফুল সাইজ করে দেবো এইভাবে। সো এখানে এইভাবে আমরা রাখবো একদম মিডিল বরাবর। রাখার পর এবার এখানে ক্লিক করে আমরা এই ছবিটাকে জাস্ট নিচে নামিয়ে আনবো। এটাকে আপনারা চাইলে লক করে দিতে পারেন এই ফ্রেমটা। তাহলে এই যে দেখেন আমরা মিডিল বরাবর এইভাবে রাখবো। রাখার পর এটাকে পিছনে একটু ছায়ার মতো অংশ দেওয়ার জন্য আমরা চাইলে এই ছবিটাকে সিলেক্ট করে এদিকে আসবো। এখানে ক্লিক করে মাঝখানে ক্লিক করে এদিকে আসবো। আমরা এখানে শ্যাডো বলে একটা অপশন পাবো, এটাকে জাস্ট চালু করে দেবো, তাহলে পিছনে একটা ছায়া চলে আসবে। যে দেখতে পাচ্ছেন কত চমৎকার লাগছে। এবার আমরা চাইলে এখানে একটা আপনার নাম লিখতে পারেন বা কিছু একটা লিখতে পারেন। এর জন্য প্লাস অপশনে ক্লিক করে টেক্সট অপশনে ক্লিক করবেন। এই যে এটাকে আপনার এটার উপর ডাবল ক্লিক করবেন, যে লেখা চলে আসছো, ডাবল ক্লিক করে এখানে লেখাটিকে রিনেম করে আপনি আপনার মতো করে লিখে দেবেন। আপনি চাইলে আপনার নাম বা যে কোনো একটা কিছু লিখতে পারেন। লেখার পর এই লেখাটিকে এখানে নিয়ে আসবেন, এই লেখার কালার পরিবর্তন করতে পারেন। এর জন্য এখানে এই অপশনে ক্লিক করে দিয়ে এখানে দেখবেন কালার অপশন রয়েছে, এখানে আপনারা এটাকে হোয়াইট করে দিতে পারেন, এর ফন্টটিকে পরিবর্তন করে দিতে পারেন। সো আমি এই ফন্টটিকে যে কোনো একটা ফন্ট এখানে দিয়ে দিব। আপনি চাইলে টেক্সট এখানে নাও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি আপনার মতো করে লিখে দিয়ে এগুলো আপনার মতো কাস্টমাইজ করে নেবেন। এখানে ভুল হলে আন্ডু অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আগে জায়গায় ফিরে আসবে। এটাকে সেভ করার জন্য এখানে ক্লিক করে এটাকে আপনার একটু হাই করে দিবেন রেজুলেশন, দেন সেভ অপশনে ক্লিক করে এটা সেভ হয়ে যাবে। এবার আপনি আরেকটি অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন, তাহলে ছবিটা আরও সুন্দর লাগবে। এর জন্য আপনারা ইনশর্ট লিখে সার্চ করবেন, ইনশর্ট ভিডিও এডিটর বা ইনশর্ট লিখে সার্চ করলে একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এই যে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করবেন। তো আমার অলরেডি ইনস্টল রয়েছে, আমি জাস্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। দেন এখানে ফটো অপশনে ক্লিক করে নিউ অপশনে ক্লিক করবেন, যেটা আমরা ছবি সেভ করলাম Pixellab থেকে, সেটাকে সিলেক্ট করবেন। দেন এখানে ব্যাকগ্রাউন্ড থেকে এটাকে একবার সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন এবার কত চমৎকার কিন্তু ফ্রেম দিয়ে আমাদের ফ্রেমটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। আপনি যদি চান এখানে ক্লিক করতে পারেন, তাহলে নিচের যে ফ্রেমটা রয়েছে
ব্যাকগ্রাউন্ডটা সেটা একটু স্পষ্ট দেখা যাবে। এটা ক্লিক করলে এটা একটু ব্লার দেখা যাবে, এটা ক্লিক করলে আরও ব্লার দেখা যাবে, তবে এটাই একটু ভালো লাগে। সবশেষে এখানে সেভ অপশনে ক্লিক করে দিলে এই ফ্রেমটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে করে কিন্তু খুব চমৎকার যে কোনো ফ্রেম আপনি তৈরি করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে একটু লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত